গুড মর্নিং ফ্রেন্ড। আশা করি সকলে ভালোই আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার এবং আমার প্রিয় গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আজ আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে বাগান প্রেমীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু উল্টো দিকে হতাশাও বেড়েই চলেছে। কারণ যে আগ্রহ নিয়ে গাছ কিনে আনছে, ঠিক 2 বা 3 বছর পরেই যখন রেজাল্ট হচ্ছে, তার বিকল্প রেজাল্ট হওয়ার জন্য তার নেশা কয়েক গুণ কমে যাচ্ছে। তো কেন রেজাল্ট ঠিক হচ্ছে না, তার অন্যতম কারণই হলো এই সয়েল মিডিয়া। আমরা যদি মিডিয়া ঠিকঠাকভাবে না তৈরি করতে পারি, তাহলে কখনোই আমাদের গাছ ভালো ফুল ফল দেবে না, কখনো দিতে পারে না। তো তাই আমাদের খুব সুন্দর একটি মিডিয়া তৈরি করে নিতে হবে ভালো রেজাল্ট পাওয়ার আশায়। তেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে, আর সেটা যদি মিষ্টি তেঁতুল হয় তাহলে তো কোনো কথাই নেই। এটি একটি থাই ভ্যারাইটি মিষ্টি তেঁতুল, সারা বছরই প্রায় ফুল ফল থাকে এবং এটি আমি জিরাটের একটি নার্সারি থেকে কিনে এনেছি। ভীষণ সুন্দর একটি গাছ। অনেক সময় আমাদের বাগান প্রেমীরা বলে থাকে মিষ্টি তেঁতুল কিনে আনলাম, অথচ মিষ্টির পরিমাণ তেমন হচ্ছে না। তার প্রধান কারণই হলো ঠিকঠাকভাবে মিডিয়া তৈরি করা হয়নি। মৌসাম্বি, তেঁতুল, করমচা, কামরাঙ্গা এর যদি মিষ্টতা বাড়াতে হয়, তাহলে মিডিয়াটাকে ঠিক সেইভাবেই তৈরি করতে হয়। ফার্স্ট আমরা দেখে নিই এই ভালো একটি পটিং মিক্স তৈরি করার জন্য আসলে কোন কোন উপাদান প্রয়োজন আছে। আমরা এটি একটি পাত্র, গোলাকৃত পাত্র, এতে আমরা মিডিয়ার পার্সেন্টেজ রেখেছি। আমরা যদি খুব ভালো করে দেখি, তাহলে এই পাত্রটা দেখেই আমরা ঠিকঠাক বুঝে নিতে পারবো কোনটি কোন পরিমাণে লাগবে। আমাদের এখানে গার্ডেন সয়েল আছে 40%, এটি খুব সুন্দর গার্ডেন সয়েল। এরপরে যেটি আছে সেটি হলো 30%, পাতা পচা সার 30%, 10% আছে কোকোপিট, 10% রিভার সেন্ট অ্যান্ড 10% এটাই হলো যে তেঁতুল মিষ্টি করার একটা গোপনীয় মিডিয়া। পুরোনো দিনের বাড়ি তৈরি করা হতো বা গাঁথা হতো চুন সুরকি দিয়ে। সেই চুন সুরকি গুলোই বা গাঁথনি গুলোই সংগ্রহ করে রেখেছি, এবং এটি যদি আমরা মিডিয়াতে ইউজ করি, তেঁতুল মিষ্টি হতে বাধ্য। আপনার বাগানে যতটা মিষ্টি হয়, আমার বাগানে তার থেকেও বেশি মিষ্টি হবে। তাই আপনারা দ্রুত মিডিয়াতে এই চুন সুরকি যোগ করে দিন মিষ্টতা বাড়ানোর জন্য। এটি হলো গার্ডেন সয়েল। এই গার্ডেন সয়েল আমরা 40% বা 4 ভাগ ব্যবহার করব। এই গার্ডেন সয়েল সংগ্রহ করার পরে সেটিকে ছোট ছোট করে এবং চালনি দিয়ে চেলে নেওয়া হয়েছে। এই গার্ডেন সয়েলে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকার ফলে গাছের গ্রোথে ভীষণভাবে সাহায্য করে। তো আমরা যখন মাটিটি সংগ্রহ করব, অবশ্যই গার্ডেন সয়েল কিন্তু সংগ্রহ করব এবং এটিকে চেলে 3-4 দিন রোদ্রে শুকিয়ে নিতে হবে। যদি আমরা শুকিয়ে নিই, তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো পাওয়া যাবে। এরপরে আমরা ব্যবহার করব 20% বা 2 ভাগ পাতা পচা। আপনাদের কাছে যদি পাতা পচা না থেকে থাকে, তাহলে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারও ব্যবহার করতে পারেন। আমি পাতা পচা ব্যবহার করি, তার কারণই হলো এই পাতা পচাতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং জৈব কার্বন থাকে, যেটা গাছকে বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। তো আপনারা অবশ্যই পাতা পচা ব্যবহার করুন।
আর এই পাতা পচার সঙ্গে আমি কিছুটা আমাদের ডিমের খোলা ছোট ছোট টুকরো করে মিশিয়ে নিয়েছি, যাতে ক্যালসিয়ামের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে। এরপর 10% কোকোপিট ব্যবহার করব। এই কোকোপিট মাটিকে ঝুরঝুরে করে রাখে এবং জল ধরে রাখে। আমরা কোকোপিট বাজার থেকে এনে সরাসরি কখনোই ব্যবহার করে দেব না, কারণ এই কোকোপিটের মধ্যেই প্রচুর পরিমাণে সল্ট বা লবণ থাকে, যেই লবণ আমাদের গাছের ভীষণ ক্ষতিকারক একটি বলা যায় বস্তু। এর জন্য আমরা কোকোপিটকে ধুয়ে শুকিয়ে নেব। এই কোকোপিটের উপকারিতা ভীষণ ভীষণ। এরপর 10% আমরা ব্যবহার করব স্যান্ড। সেটা রিভার স্যান্ড হতে পারে, সেটা বিল্ডিং স্যান্ড হতে পারে। তবে আমার মতানুযায়ী বা ম্যাক্সিমাম মানুষের বা বাগান প্রেমীদের মতানুযায়ী রিভার স্যান্ডের কোনো বিকল্প হয় না। এই রিভার স্যান্ড মেশানো হবে মাটিকে দোআঁশ এবং উর্বর করার জন্য। এই বালি মেশানোর ফলে জল ধারণ ক্ষমতা যেমন বাড়ে, তেমন তার বাড়ে ড্রেনেজ সিস্টেম ক্ষমতা। তাহলে এই 10% আমরা বালি মেশাবো। এবং যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং গোপনীয় টিপস, সেটি হলো সুরকি। এটি হলো চুন সুরকি। আমি সংগ্রহ করেছি পুরনো বাড়ি থেকে। সংগ্রহ করেছি এই চুন সুরকি, তারপরে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবং এটি অ্যাডেনিয়াম যারা করে তাদের কাছে ভীষণ একটি উত্তম মিডিয়া। এতে পর্যাপ্ত পরিমাণে চুন রয়েছে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে চুন থাকার ফলে এতে ক্যালসিয়ামের চাহিদা মেটায় এবং যার ফলে অনেকটা মিষ্টিতে পরিণত হয়। তাহলে আমরা এটা 10% ব্যবহার করব। এর সঙ্গে আরো বিভিন্ন মিডিয়া ব্যবহার করব। এখানে বনডাস্ট, খুরকুচি, শিংকুচি, সিউইড, নিমখোল, শঙ্খের গুঁড়ো এবং ফুরাডন, এই উপাদানগুলো মিশিয়ে আমরা একটা উত্তম মিডিয়া তৈরি করব, যেটি আমাদের তেঁতুল গাছের জন্য ভীষণ উপকারী লাগবে। 40% গার্ডেন সয়েল বা 4 ভাগ গার্ডেন সয়েল। সয়েলগুলোকে একটু ঝুরঝুরে করে নেবেন এবং গার্ডেন থেকেই সংগ্রহ করবেন। 1, 2, মাটি সংগ্রহের সময় নজর রাখবেন, সর্বদাই চেষ্টা করবেন দোআঁশ অথবা এঁটেল মাটি। 3, 4। এরপরে পাতা পচা 30% অথবা 3 ভাগ। 1, 2, and 3। কোকোপিট 10% বা 1 ভাগ। এই কোকোপিট গাছকে ময়েশ্চার রাখে, মিডিয়াকে ময়েশ্চার রাখে। 1, রিভার স্যান্ড 1%, কৃত্রিমভাবে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করার জন্য ভীষণ ভালো একটি বিষয়। আর এরপরে গোপনীয় যে বিষয়, সেটা হলো আমাদের চুন সুরকি 1%। চুন সুরকি আমরা খুব সুন্দর করে এটিকে প্রথমে মিশিয়ে নেব। খুব ভালো মিডিয়া। আপনি যদি আপনার গাছে বিশেষ করে তেঁতুল, মৌসম্বি, লেবুতে এই মিডিয়া ব্যবহার করেন, তাহলে এর কোনো বিকল্প হতে পারে না।
এই মিডিয়ার সঙ্গে আমরা জৈব সার হিসেবে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি যাতে ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, 1 মুঠো খুরকুচি, 1 মুঠো সিউইড ব্যবহার করবে। এতে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, সিউইড এক্সট্রাক্ট থাকার ফলে রুট সিস্টেম খুব ভালো হয় এবং মাটিকে ঝুরঝুরে রাখে। আমরা ব্যবহার করব 1/2 মুঠো নিমখোল, যেটা এখানে কোনো রকম ছোট ছোট পোকামাকড় অথবা মিডিয়াতে যেই পোকাগুলো হয় সেগুলো হওয়ার থেকে রোধ করবে। এটি একটি একদম ভিন্ন উপাদান। শঙ্খের গুঁড়ো আসলে এই মিডিয়া বা তেঁতুল গাছের মাটিতে বা সাইট্রাস গ্রুপের গাছে ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে দরকার হয়, আর এই শঙ্খের গুঁড়োই ক্যালসিয়ামের চাহিদা মেটাবে। আপনাদের কাছে যদি শঙ্খের গুঁড়ো না থাকে তাহলে আপনারা চুন ব্যবহার করতে পারেন। এটা 1/2 মুঠো ব্যবহার করবেন। আর 3 চামচ ফুরাডন, 1 চামচ ফুরাডন ব্যবহার করবেন। মিশিয়ে নিলাম। তারপরে আমরা মিডিয়ার সঙ্গে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটি বলা যায় তেঁতুল গাছের একটা সবথেকে ভালো মিডিয়া। এরপরে আমরা এটাকে সুন্দর করে রিপোর্ট করে নিই। আমরা প্রথমেই কখনো বড় টব নির্বাচন করব না। আমরা এরকম একটি তেঁতুল গাছের জন্য 8 ইঞ্চি টব নির্বাচন করে নেব এবং এয়ার পাসিং সিস্টেম ঠিকঠাক আছে কিনা বা ওয়াটার পাসিং হোল ঠিক আছে কিনা সেটা দেখে নেব। যথেষ্ট আছে। এটাকে ঠিকঠাক ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য আমরা এরকম একটি ভাঙা টবের টুকরো এখানে এইভাবে বসিয়ে দেব। এরপরে কিছুটা নুড়ি অবশ্যই ধুয়ে নিতে হবে। এটাকে ফিল আপ করার জন্য একটু বালি দিয়ে দেব। একটা সুন্দর বেড তৈরি করে নিতে হবে। আসলে বালি দেওয়ার কারণটাই হলো যাতে কোনোভাবেই এখানে মাটি ঢুকে ড্রেনেজ সিস্টেম বন্ধ না করে দেয়। এরপরে বালি এবং মাটিকে সেপারেট রাখার জন্য মিডিয়া দিয়ে দিলাম। এইভাবে বালি মাটি কিছুটা দিয়ে নিলাম। এই প্লাস্টিকটিকে কেটে নিলাম। কখনোই এটি থেকে বের করার চেষ্টা করবেন না। খুব সুন্দরভাবে রুট সিস্টেম ভীষণ ভালো আছে। এবার একটু দেখে নেব ঠিকঠাক হচ্ছে কিনা। কিছুটা মাটি এইভাবে বসিয়ে নিতে হবে এবং রুট স্টক বা গাছের গোড়াটা যেন একদম টবের মাঝখানে থাকে সেটা দেখতে হবে এবং এই কানা থেকে 1 ইঞ্চির মতো নিচে যাতে এই পুরনো টবের মাটির লেভেলটা হয় এবং এখানেই আমরা আবার চারিদিক থেকে সুন্দর করে মাটিগুলো দিয়ে দেব। কিছুটা চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা বন্ধ হয়ে যায়
এয়ার গ্যাপ থাকলেই ফাঙ্গাল আক্রমণ করতে পারে। আমাদের পুরনো মাটির যে লেভেল, সেই লেভেল করেই আমরা মাটিটা দেব। আমাদের মোটামুটি বলা যায় করা কমপ্লিট হলো। খুব সুন্দর পটিং। আপনারাও আপনাদের পছন্দের গাছকে এইভাবেই পটিং করুন। এরপরে আমাদের যেটি কাজ হবে, এটাকে সম্পূর্ণ জলে ভরে দিতে হবে। যতক্ষণ না ড্রেনিং সিস্টেম দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ জল দিয়ে যাবেন, এবং জল দেওয়ার পরে এটাকে ছায়া জায়গায় 3-4 দিনের জন্য রাখবেন। তারপরে সম্পূর্ণ সানলাইটে এটিকে রেখে দেবেন। 3-4 দিন ছায়া জায়গায় বা শেড নেটে রাখা ভালো, যেখানে শুধু সকালের আলো পাবে সেরকম জায়গায় রেখে দিন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন। আপনারা সর্বদা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন।